আজকে আমি একটা বিজনেস বলবো যেটা একদম হেভি বিজনেস বলতে পারবো, দুর্ধর্ষ বিজনেসটা এই কারণে দুর্ধর্ষ কারণ আমাদের অনেকের না এক্সট্রা ঘর থাকে, কিন্তু এক্সট্রা ঘরটা আমরা নর্মালি থাকলে কি করে রেন্টে দিয়ে দিই। রেন্ট থেকে কত পাই? 10,000, 12,000, 6,000, 7,000, 8,000 লোকেশন অনুযায়ী। কিছু কিছু জায়গায় তো 2,000, 3,000 টাকাও ভাড়া পাওয়া যায়। তো আমি তোমাদের কাছে একটা এমন বিজনেস আইডিয়া দেবো যে বিজনেসটা তুমি তোমার নিজের ঘর আছে, নিজের পার্সোনাল ঘর আছে, সেখানে ধরো তুমি মনে করো যে একটা ভাড়া দিতে চাও। হ্যাঁ, তার জন্য কিছু তোমাকে ফার্নিশ করে দিতে হবে, কিন্তু সেখান থেকে তুমি সেই ঘরটাকে হোটেল টাইপের ভাড়া দিতে পারো। একদমই ঠিক কথা, তুমি হোটেলের মতো করে ভাড়া দিতে পারবে। তার থেকে ইনকাম যেটা আসবে অনেক বেশি। মানে ধরো তুমি যদি 10,000, 8,000, 9,000 টাকা তুমি মান্থলি পাও, তা তুমি এখানে এক এক দিনের ভাড়া পাবে 2,000, 2,500, 1,500, 3,000 এরকম রুম ক্যাটাগরি অনুযায়ী। তো তুমি হিসাব করো মাসে যদি 20 দিন তোমার ভাড়া থাকে, তাহলে 20 দিন হলে আমি যদি নর্মাল 2,000 টাকা করে ধরি, একদম সব থেকে কম। সিজনালি প্রাইস আরো রেঞ্জ বাড়ে। আমি রাফলি 2,000 টাকা করে ধরলেও তোমার 40,000 টাকা মান্থলি মানে নর্মাল তুমি একটা রুম থেকে পাবে। এই বিজনেসটা অনেকেই জানো বা অনেকে জানো না, ন্যাচারালি ম্যাক্সিমাম লোক যারা জানো না তাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। বিজনেসটা হচ্ছে এয়ারবিএনবি। যারা জানো এয়ারবিএনবি বিজনেস যেটা আছে এখন, এয়ারবিএনবি যে মডেলটা আছে, সেই বিজনেসের মধ্যে তুমি কি করতে পারো, তুমি তোমার ঘরটাকে লিস্ট করতে পারো। তার মধ্যে তোমার কিছু কিছু যারা নাকি ঘরটা আছে তোমার পুরো ফার্নিশ করে দিতে হবে, রান্না করার জায়গা থাকবে, তারা নর্মালি গেস্ট নিজে থেকে একদম পুরো সেলফ সার্ভিস, চেক ইন চেক আউট যেরকম হয় নিজেরা সেলফ চেক ইন করবে। চেক ইন করে জাস্ট ওরা নিজেদের মতো রান্না বাড়ি, খাওয়া দাওয়ার রুমে যেরকম রুমস যেরকম হয়, কিন্তু হোটেলের মতো নয়। এবার তুমি আলাদা করে চাইলে তোমার ফুড সার্ভিস মেনু কার্ড করে তুমি আলাদা করে করতে পারো, সেটা তুমি তোমার মতো করে করতে পারো। আর পুরো তুমি তোমার নিজের সুন্দর করে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। হ্যাঁ, এখন দেখবে বিশেষ করে অনেকে গোয়ায় এই বিজনেসটা প্রচুর পরিমাণে চলছে এয়ারবিএনবি, আর আমাদের কলকাতার মধ্যেও প্রচুর আছে এয়ারবিএনবি। তোমরা সার্চ করলে দেখতে পারবে। শুধু এয়ারবিএনবি নয়, আরো 2-3টে ওয়েবসাইট আছে, সেখানেও তুমি তোমার প্রপার্টিটাকে লিস্টিং করতে পারো। আর রোজ তুমি ওখান থেকে অ্যাপসের মাধ্যমে তুমি দেখতে পারবে যে তোমার কাছে পার ডে বেসিস কি বুকিং আসছে। সেই বুকিং দিয়ে তুমি তোমার বুকিং কনফার্মেশন করবে, সেই অনুযায়ী গেস্ট আসবে, পেমেন্ট করবে, চেক ইন করবে, থাকবে ন্যাচারালি রুমের যেরকম চেক ইন চেক আউট টাইমিং হয় সেই অনুযায়ী চেক ইন করবে, চেক আউট করবে, বেরিয়ে যাবে। ব্যাস, সিম্পল। লাস্ট তোমার যদি মনে করো তুমি বাইরে আছো, তোমার ঘর একটা বা বাড়ি একটা ফাঁকা পড়ে রয়েছে কোনো জায়গায়, তো ওটাকে আমাকে ভাড়া দিয়ে রেখেছো, সেখানে 10,000, 9,000, 12,000 টাকা পাচ্ছ, তো আমি মনে করি যে সেটা না করে তোমার যদি সেখান থেকে বেশি ইনকাম মনে করো জেনারেট, আফটার অল আমরা সবাই যা করি সবাই টাকার জন্য করি। তো টাকার কথা ভেবে যদি তুমি তোমার ঘরটাকে বা বাড়িটাকে যদি তুমি মনে করো যে আমি লিস্টিং করবো, ধরো তোমার দোতলা আছে, তো দোতলার মধ্যে তুমি চাইলে তোমার নিচের 2টো ফ্লোরের সেখানে রেট বেশি পাবে, 3,500 টাকা করে রেট যায়। তো আর উইকেন্ডে তোমার রেট আরো বেশি থাকে, আর হলিডেতে তো আরো বেশি রেট থাকে। তো সেই অনুযায়ী তুমি রেট পাবে আরো। আর তোমার ধরো মনে করলে 2টো ফ্লোর আছে, তো ফার্স্ট ফ্লোরে তুমি ভাড়া দিতে পারো, নিচ ফ্লোরে ভাড়া দিতে পারো, আলাদা করে 2 রকম ভাবে লিস্ট করে দিতে পারলে। এবার যদি মনে করো কেউ গ্রুপ বুকিং করে, সেখানেও তুমি গ্রুপ বুকিং হিসাবেও তুমি ভাড়া নিতে পারবে। মোটামুটি ঘরে বসে তুমি নিজের মাধ্যমে, এবার ধরো খুব চলে একটা লোক রেখে দিলে সেখানে, যে নর্মালি চেক ইন চেক আউট করবে, চাদর টাদর যা থাকবে তারা চেঞ্জ করবে, নর্মালি এই রিগার্ডিং জাস্ট একটা লোক থাকবে। আদার্স সেরকম ভাবে কোনো খরচা কিছু নেই নর্মালি। আর সব থেকে বড় কথা যেটা, আমি ভাড়া দিয়ে যেটা না ইনকাম করব আমার বিনা হেডেকে, সব থেকে কথা সেই ইনকামটা আমি অনেক বেশি করব মান্থলি বেসিসে। তো যারা নাকি এই বিজনেসটা করতে চাও বা করবে ভাবছো, তারা করতেই পারো। এয়ারবিএনবি নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে তুমি তোমার রুমের ভালো ভালো কিছু ফটো দিয়ে সেখানে লিস্ট করতে পারো। লিস্ট করলেই তোমার ওখানে পুরো ডিটেলস এই অনুযায়ী, তুমি যদি এই রিগার্ডিং আরো কিছু ডিটেলস জানতে চাও আমার কাছ থেকে, তো আমি সেই অনুযায়ী কি তোমাকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কিভাবে কি তোমাদের ওয়েবসাইটে গিয়ে লিস্ট করতে হবে, কিভাবে তুমি আপলোড করবে, ফটো আপলোড করবে। একদম সিম্পল প্রসেস। তুমি এয়ারবিএনবিতে গিয়ে তুমি ওখান থেকে জাস্ট ফটো আপলোড করলে, তোমার কটা রুম আছে, কি আছে, কি কি ফ্যাসিলিটি তুমি দিচ্ছ, সেগুলো জাস্ট মেনশন করতে হয়। মেনশন করে জাস্ট পাবলিশ করে দেবে। তারপর ওখান থেকে বুকিং আসবে, অ্যাপসের মাধ্যমে তুমি দেখতে পারবে কখন বুকিং আছে, কি তারিখে ক তারিখে বুকিং আছে, সেই অনুযায়ী তুমি অ্যাকসেপ্ট করবে, পেমেন্ট তোমার অ্যাকাউন্টে আসবে। একদম সিম্পল প্রসেস। আর ঘরে বসে ইনকাম, মানে ইনকাম যদি করতে চাও অ্যাকচুয়ালি ভাবে, মানে দেখো 2 রকম ইনকাম হয়, এক হচ্ছে হার্ড ওয়ার্ক, এক হচ্ছে স্মার্ট ওয়ার্ক। তো স্মার্ট ওয়ার্ক যদি করতে চাও, যদি মানে মাথায় আইডিয়া থাকে, তাহলে তুমি অনেক রকম ভাবে ইনকাম করতে পারবে। মানে যদি এবার মাথায় আইডিয়া নেই, তারা দেখবে হার্ড ওয়ার্ক করে আছে, চাষিরাও হার্ড ওয়ার্ক করে, কিন্তু তারা কিন্তু খুব ন্যাচারালি একটা জায়গায়, মানে আছে কিছু লোক আছে, নেই বললে ভুল হবে, আছে, কিন্তু খুব
হার্ডওয়ার্ক ওরকমভাবে করে লাভ নেই। আমি বলবো হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটা করাটা জরুরি, কারণ দুটো করলেই তুমি সাকসেস পাবে জীবনে। তো আমি বলবো যারা যারা এই বিজনেসটা করতে চাও বা এই বিজনেসটা তোমাদের ভালো লেগেছে তারা আমাকে জানিও, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করো এই ভিডিওতে, বা এই রিগার্ডিং যদি তুমি আরো কিছু জানতে চাও আমার কাছ থেকে যে কিভাবে অ্যাডমিনবি আর কোন কোন ওয়েবসাইটে কি হয়, booking.com আছে, booking.com থেকেও হয়, ঠিক আছে। সেম ভাবে মানে এর জন্য আর ডকুমেন্টস যদি বলো সেরকম কোনো এই বিজনেসের ডকুমেন্টস লাগে না, কোনো ডকুমেন্টস লাগে না। নর্মালি তুমি জাস্ট লিস্ট করতে পারো তোমার প্রপার্টি আর ইনকাম করা স্টার্ট করে দাও, বেশি দিন লাগে না। যদি আরো কিছু জানতে চাও এই বিজনেস রিগার্ডিং আমাকে কমেন্ট করো, নেক্সট পার্টে আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো ডিটেলসে কিভাবে কি লিস্ট করবে, কিভাবে কি করবে সেটা বলে দেওয়ার। আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরো এই রিগার্ডিং বা মার্কেটিং রিগার্ডিং সব রকম স্ট্র্যাটেজি রিগার্ডিং, বিজনেস স্ট্র্যাটেজি রিগার্ডিং সব রকম ভিডিও আপডেট তোমাদেরকে এই ভিডিও চ্যানেলে আমাদের দেওয়া হবে। পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে আমাদের চ্যানেলটাকে ভালোবেসে দিও।